আকিকা কি এবং কেন, আকিকা কখন করতে হবে, আকিকার গোশত কি সবাই খেতে পারবে কিনা, এবং ছেলে মেয়ের জন্য কয়টি আকিকা করতে হবে বা কি আকিকা করতে হবে, এবং কোরবানির পশুর মধ্যে আকিকা করা যাবে কিনা, তার বিধান কি। আকিকা হচ্ছে ফিতরাতুল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। প্রত্যেকটি ছেলে এবং মেয়ে তার ফিতরতের মধ্যে আবদ্ধ আছে। আকিকা সেটি ফরজ কিংবা ওয়াজিব নয়, এটা হচ্ছে সুন্নতে একটা আমল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন সন্তান পৃথিবীতে আগমন করে তার সপ্তম দিবসে তোমরা তার জন্য ভালো একটি নাম রাখো, তার মাথা মুন্ডন করো এবং তার জন্য তোমরা আকিকা প্রদান করো। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা আসছে, যদি ছেলে হোক মেয়ে হোক তার জন্য যদি আকিকা করা হয়, তাহলে আকিকার মাধ্যমে সন্তান স্বরূপ উপকার, বলা মুসিবত, বিপদ আপদ এবং কি বিভিন্ন প্রকারের রোগ ব্যাধি থেকেও সন্তানকে আল্লাহ তাআলা পরিত্রাণ দান করেন। এবং ছোট্ট বাচ্চা অবস্থা যদি সে মৃত্যুবরণ করে এবং এই বাচ্চার জন্য যদি আকিকা না হয়, তাহলে কিয়ামতে ওই ছোট্ট বাচ্চাটা মা বাবার জন্য সুপারিশ করবে না। তাহলে আকিকার ক্ষেত্রে অবশ্যই ছেলে সন্তান হলে দুটি ছাগল বা খাসি আকিকা দিতে হবে, আর মেয়ে সন্তান হলে একটি আকিকা করতে হবে। ছেলে এবং মেয়ে তারা যদি প্রাপ্তবয়স্ক হয়, প্রথমত যদি কেউ মৃত্যুবান হয় তাহলে তো অবশ্যই তার জন্য সপ্তম দিবসে আকিকা করতে হবে। যদি সপ্তম দিবসে কেউ না পারে তাহলে 14তম দিন, তারপরে যদি না হয় 21 দিন, না হয় 41 দিন, যদি তাও না হয় যখন সে সামর্থ্যবান হয় তখন সে আকিকা করবে। আর ছেলে অথবা মেয়ে তারা যদি খাওয়ার উপযুক্ত হয়, তাহলে ছেলে এবং মেয়ে এবং মা বাবা, দাদা দাদি, নানা নানি সবাই, পরিবারের সবাই আকিকার গোশত খেতে পারবে, এতে কোনো সমস্যা নাই। এবং কোরবানির গরুর মধ্যে আকিকা দেয়া যাবে, কিন্তু যেহেতু ছেলের ক্ষেত্রে দুটি খাসি, মেয়ের ক্ষেত্রে যেহেতু একটি খাসি বা একটি ছাগল, এই ক্ষেত্রে কোরবানির মধ্যে যেহেতু আমাদের 60টি অংশ রয়েছে, একটি গরুতে বা একটি মহিষে 7 জন অংশীদার পাওয়া যায়, দেওয়া যেতে পারে। এই জন্য যেহেতু 60টি অংশ মানে 60টি ছাগল বা 60টি ভেড়া বা 60টি দুম্বা, এই ক্ষেত্রে আমরা এখান থেকে ছেলের ক্ষেত্রে 2টা অংশ আমরা আলাদা করব এবং মেয়ের জন্য একটি অংশ, এইভাবে আমরা আকিকা প্রদান করব। আমরা যেন প্রত্যেকেই, যাদের এখন পর্যন্ত আকিকা হয় নাই, আমরা যেন আকিকা দিতে পারি, এবং আমাদের যাদের ছেলে মেয়েরা আমরা আকিকা করতে পারি নাই, আমরা যেন তাদের আকিকাও করতে পারি। আল্লাহ তাআলা যেন আকিকার মাধ্যমে আমাদের এবং আমাদের সন্তানকে সর্বপ্রকার বিপদ আপদ থেকে, বলা মুসিবত থেকে আল্লাহ যেন হেফাজতে রাখেন, সর্বপ্রকার রোগ ব্যাধি থেকেও আল্লাহ তাআলা যেন আমাদেরকে পরিত্রাণ দান করেন। আল্লাহ তাআলা যেন সকলকে নেক হায়াত দেন এবং সুস্বাস্থ্য দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।